আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের সকল বোর্ডের জন্য প্রযোজ্য একটি আইসিটি প্রপার সাজেশন নিয়ে আজকে এসেছি এবং এই সাজেশনটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমরা 90% আপ কমন পাবে। এবং শুধু এই সাজেশনটা দেখলেই হবে না, আমি তোমাদেরকে বলেও দিব যে কোনটা লেস ইম্পর্টেন্ট এবং কোনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনটা 99% সম্ভাবনা পরীক্ষায় আসার মতো। সো তোমরা একটা কথাও স্কিপ না করে মনোযোগ সহকারে সাজেশনটা দেখো। তো দেখো, প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায় থেকে আসলে অনেক অ্যান্সার করে এবং অনেক অ্যান্সার করে না, যেহেতু ম্যাথ নেই এজন্য কিন্তু এখান থেকে তোমরা একদম 10-এ 10 নাম্বারটা কেউ দেয় না টিচাররা, এর জন্য অনেকে এইটা অ্যান্সার করে না। তো দেখো, আমাদের ভার্চুয়াল রিয়েলিটি কি, ভার্চুয়াল রিয়েলিটির উপাদান, ব্যবহারের ক্ষেত্র, সুবিধা অসুবিধা। তো এখান থেকে আমাদের সর্বোচ্চ আসতে পারে ক খ, বিশেষ করে এটা ক এর জন্য ইম্পর্টেন্ট যে ভার্চুয়াল রিয়েলিটি কি। এরপর দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সপার্ট সিস্টেম কি, এটা তোমাদের লেস ইম্পর্টেন্ট, সেরকম গুরুত্বপূর্ণ না। 3 নাম্বার হচ্ছে রোবোটিক্স কি, ব্যবহারের ক্ষেত্র, সুবিধা অসুবিধা। এটা কিন্তু 3 স্টার একটা টপিক। এখান থেকে রোবোটিক্স কি এটা কতেও চলে আসতে পারে, আবার গয়ের ক্ষেত্রেও সুবিধা অসুবিধা কিন্তু ব্যাখ্যা করতে বলা হতে পারে। এরপরে দেখো, আমাদের ক্রায়োসার্জারি কি, ক্রায়োসার্জারি কৌশল, ব্যবহার এবং প্রয়োগ, মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকেও তোমাদের ক্রায়োসার্জারি কি কতে চলে আসতে পারে। আর এছাড়া এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট গয়ের জন্য, যে ক্রায়োসার্জারি কৌশল এবং ব্যবহার বা প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট। এটা যে কোনো একটা বোর্ডে চলে আসার মতো কোশ্চেন। বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক্সের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার বায়োমেট্রিক্সের সুবিধা ও তুলনা, এটা আমার গয়ের জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমাদের গতে চলে আসতেই পারে। বায়ো ইনফরমেটিক্স কি, বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগ বা ব্যবহার। তো এইটা আসলে আমাদের জন্য মোটামুটি লেস ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা জাস্ট একবার করে চোখ বুলিয়ে যাবে, যাতে পরীক্ষায় যদি এসে পড়ে তোমরা যাতে লিখতে পারো, ঠিক আছে। তো এরপরে দেখো, আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এর ব্যবহার প্রয়োগ, এটাও গুরুত্বপূর্ণ, গ ঘতে চলে আসতে পারে। এরপরে দেখো, ন্যানো টেকনোলজি, এখান থেকে হাইলি চান্স আছে কোশ্চেন আসার, যে কোনো বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। সো ন্যানো টেকনোলজিটা তোমরা দেখে আসবে, বিশেষ করে ক এবং ঘ এর জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। এই অধ্যায় থেকে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড, দুইটা কিন্তু আলাদা জিনিস এবং দুইটা আলাদাভাবে তোমাদেরকে শিখতে হবে। এবং এইটা ধর 1 স্টার একটা টপিক। এরপর ডেটা ট্রান্সমিশন মিডিয়া কি বা মাধ্যমগুলা, তার মাধ্যম বা অপটিক্যাল ফাইবার ব্যাখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার একটা টপিক। এবং তারবিহীন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, খুবই গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার। তো এই প্রতিটা জিনিস তোমরা অবশ্যই দেখবে। এরপর দেখো, আমাদের ওয়াইফাই ও ওয়াইম্যাক্স এর সুবিধা অসুবিধা। এইটার গুরুত্ব অপরিসীম, সত্যি কথা বলতে এটার গুরুত্ব অপরিসীম। কারণ এইটা দেখো, 2024 সালেও কিন্তু ওয়াইম্যাক্স এর কোশ্চেন চলে এসেছে এবং এইবারও তোমাদের আসতে পারে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। বিশেষ করে যদি দুইটার সুবিধা বা অসুবিধাও না বলে, তোমাদেরকে বলতে পারে যে একটা উদাহরণ দিয়ে, যে উদ্দীপকে দিয়ে, যে এটা কি ধরনের, ওয়াইম্যাক্স না ওয়াইফাই। বিশেষ করে ওয়াই ম্যাক্সটাই আসার সম্ভাবনা কিন্তু বেশি। এরপর দেখো, মোবাইল জেনারেশনের বৈশিষ্ট্য, লেস ইম্পর্টেন্ট। মডেম, এনআইসি, রাউটার, রিপিটার, গেটওয়ে, ব্রিজ, এটা 2 স্টার টপিক। এখান থেকে সর্বোচ্চ তোমাদের কতে আসতে পারে। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, এটাও 3 স্টার টপিক। এবং টোপোলজি, টোপোলজি থেকে আমাদের কোশ্চেন মাস্ট আসবে, 99% সম্ভাবনা আছে যে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে টোপোলজির একটা কোশ্চেন চলে আসার। আর হচ্ছে আমাদের ক্লাউডিং এর ব্যাখ্যা, এটা 2 স্টার টপিক। তো দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, আমাদের 3 স্টার অনেকগুলো টপিকস আছে এবং এই প্রতিটাই গুরুত্বপূর্ণ। আর আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে একটা কোশ্চেন মাস্ট আসে এবং 2টা কোশ্চেন আসার সম্ভাবনাও কিন্তু 90% এর বেশি। তো যেহেতু 2টা কোশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে চলে আসতে পারে, তো তাই এখান থেকে দেখো, টোপোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াইম্যাক্স এরটাও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের যে ডেটা ট্রান্সমিশন মিডিয়ার যে মাধ্যমগুলো রয়েছে সেগুলাও তোমরা দেখে যাবে। তো এরপর দেখো, আমাদের তৃতীয় অধ্যায়ের 2টা পার্ট আছে, তোমরা সবাই জানো যে 3.1 হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। এখান থেকে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, 2 এর পরিপূরক, যোগ বা বিয়োগ যেটা, এবং কোড। তো এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পদ্ধতি রূপান্তর, যেটা আমাদের গতে আসবে, যেমন দশমিক থেকে আমাদের হেক্সাডেসিমেল করো, ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের গয়ের জন্য ইম্পর্টেন্ট। আর 2 এর পরিপূরক, যোগ বা বিয়োগ,
এটা তোমাদের ঘতে আসবে। তো এই একটা কোশ্চেন বলাই যায় যে 3-এর জন্য আসবেই, সেটা হচ্ছে গতে হচ্ছে আমাদের রূপান্তর এবং ঘতে গিয়ে আমাদের পরিপূরক, মানে এটা হয়েই আসছে যে এরকম হবে। আর কোড এখন অনেকগুলো বোর্ডে আমাদের কোডও দিয়ে দেয়, সো এই কোডগুলো আমাদের বিস্তারিত পড়তে হবে যে ইউনিকোড কি, আলফা নিউমেরিক কোড কি, বিস্তারিত জাস্ট একটু পড়ে যাবে যে এটা কখন কি বা কোনটা কি, ঠিক আছে। এরপর দেখো আমাদের তৃতীয় অধ্যায় 3.2 এর ডিজিটাল ডিভাইস থেকে আমরা সার্বজনীন গেট, ন্যান্ড এর নরের বৈশিষ্ট্য, সত্যক সারণী তোমরা জানোই যেটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সার্বজনীন নর অ্যান্ড ন্যান্ডের গেটের সার্বজনীনতা এবং বিশেষ গেট এক্সঅর এবং এক্স নর এর বৈশিষ্ট্য আর সত্যক সারণী, এনকোডার বা ডিকোডারের সত্যক সারণী, যৌক্তিক বর্তনী। তো এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এখান থেকে কিন্তু আসবেই, বা হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই কোশ্চেনটা পুরো তোমাদের কি বলবো 99 স্টার দিলেও ভুল হবে না, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন হবেই। তো চতুর্থ অধ্যায় HTML। তো এখান থেকে দেখো ওয়েবসাইটের প্রকারভেদ, সুবিধা বা অসুবিধা এটা আসতে পারে, তোমরা জাস্ট বিষয়গুলো দেখবে যে অসুবিধা বা সুবিধাগুলো পার্থক্য আকারে পাচ্ছ কিনা। ওয়েবসাইটের কাঠামো, HTML কি, HTML টেক বা কাঠামো। তো এখান থেকে আসলে কতে কোশ্চেন আসবে, সো কয়ের জন্য তোমাদের জ্ঞানমূলকটা মুখস্থ করে রাখবে। এরপরে দেখো আমাদের লিস্ট ট্যাগ, ফন্ট ট্যাগ, ইমেজ ট্যাগ, টেবিল ট্যাগ, এগুলো যেগুলো আছে, রো স্প্যান, কোল স্প্যান, সেল স্পেসিং, তো এগুলো আসলে তোমাদের জানার জন্য যে তোমরা কতটুকু জানো, কতে চলে আসতে পারে আবার নাও আসতে পারে, জাস্ট তোমরা এগুলোর গুরুত্বগুলো জেনে রাখবে, যদি চলে আসে যাতে লিখতে পারো। এরপর দেখো আমাদের ওয়েবসাইট পাবলিশিং এবং ওয়েবসাইট চালু করার পদ্ধতি 3 স্টার টপিক। তারপরে চলক লেখা নিয়মাবলী, এটা 2 স্টার দিতে পারো। আর হচ্ছে আমাদের ইনপুট বা আউটপুট স্টেটমেন্ট, এটাও 3 স্টার। তো এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। এখান থেকে সাধারণত আমাদের একটা টেবিল দিয়ে দিবে, সেই টেবিল থেকে আমাদের কোড করতে বলতে হতে পারে। তো আর আমি যেগুলো তোমাদের টপিক বললাম সেগুলো দেখলেই হবে। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রাম, সকলের ভয়ের একটা অধ্যায়, অনেকে এটা পড়ে না, না পড়লেও কভার করা পসিবল, বাট তোমরা অবশ্যই পড়বে। এই অধ্যায় থেকে তোমরা সকলেই জানো যে 2টা সৃজনশীল কিন্তু আমাদের থাকবে। তো এখানে বিভিন্ন স্তরের প্রোগ্রামের ভাষা, যেটা প্রজন্ম, এটা 1 স্টার টপিক, বাট তোমাদের এটা নৈর্বৃত্তিকের ক্ষেত্রে চলে আসতে পারে। এছাড়া আমাদের দেখো অনুবাদক সফটওয়্যার যেগুলো রয়েছে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে তুলনা, 3 স্টার টপিক। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, প্রোগ্রাম উন্নয়ন ধাপ, সি প্রোগ্রামের বৈশিষ্ট্য 1 স্টার, এবং বিভিন্ন ডেটা টাইপ যেগুলো রয়েছে এটা হচ্ছে 2 স্টার টপিক। তো এখান থেকে সাধারণত আমাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের MCQ এ 1-2টা চলে আসলেও আসতে পারে, বিশেষ করে প্রজন্ম থেকে চলে আসতে পারে। তো এরপরে দেখো আমাদের সি প্রোগ্রামিং, যেটা থেকে আমাদের গ ঘ আসবে, তোমরা জানোই যে যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম ফ্লো চার্ট আমাদের গতে আসে, তোমরা জানোই। তারপর হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। তারপর হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলো রয়েছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কোনো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের সি প্রোগ্রামিং। তারপর হচ্ছে কোনো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা নির্ণয়ের জন্য যে প্রোগ্রাম রয়েছে, 3টি সংখ্যার মধ্যে বড়, ছোট, মাঝারি সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লো চার্ট বা সি প্রোগ্রাম, গসাগু লসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম, এটা খুবই ইম্পর্টেন্ট 3 স্টার টপিক। তারপর হচ্ছে আমাদের জিপিএ নির্ণয়ের জন্য সি অ্যালগরিদম। তো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর যতগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এগুলোর ভিতরে আমাদের দেখো যে আমি যেগুলো 3 স্টার লিখেছি এগুলাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরও এখানে আসলে টপিক বাদ দেওয়া যাবে না, যেহেতু তোমরা যদি স্টার গুলা পারো তাহলে 2 স্টার গুলা ইজিলি পারবে। এর জন্য তোমরা এই অধ্যায় থেকে যারা অ্যান্সার করবে তাদের জন্য আসলে নাম্বার তোলাটা অনেক ইজি হয়ে যাবে, এবং তোমরা যদি এটা ভালো করে করতে পারো তাহলে আসলে নাম্বার কাটবেই না। সো একটু কষ্ট হলেও চেষ্টা করবে এই অধ্যায়টা শেষ করার, যাতে তোমাদের মার্কসটা বেশি আসে। তো এই হচ্ছে মোটামুটি আজকের সাজেশন। তো তোমাদেরকে যেগুলা দিয়েছি এগুলা থেকে ইনশাল্লাহ কমন পড়বে, এর বাইরে যাবার সম্ভাবনা খুবই কম। তো আশা করি তোমাদের সাজেশনটা ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স তো খোলাই রইলো, কমেন্ট করতে ভুলে যেও না। তো এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।